আপনি 500 টাকা বাড়ানোর চেষ্টা করছেন, আপনার ফিনান্স রাজি হচ্ছে না, আপনি ঠিক করেছেন 200 টাকা বাড়ানোর কথা। কিন্তু এসব করে কিচ্ছু হবে না। ভোটের আগে রাজ্যের শাসক দলের ভাতা বাড়ানোর পরিকল্পনা একেবারে ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন যে সরকার ভোটের আগে ভাতা বাড়াতে পারে, আর তা নিয়েই হইচই পড়ে গিয়েছে। শুভেন্দু দাবি অনুযায়ী সত্যি কি 26-এর বিধানসভা ভোটের আগে ফের একবার ভাতা বাড়াতে চলেছে রাজ্য সরকার? বিহারে বিশাল জয় এনডিএ জোটের, ওলটপালট হয়ে গিয়েছে সব সমীকরণ। একেবারে আইসিইউতে চলে গিয়েছে মহাগঠবন্ধন, ঝড়ে উড়ে গিয়েছে কংগ্রেস আর জেডির মহাগঠবন্ধন। অর্থাৎ বার্তা একেবারে স্পষ্ট, এবারও বিহারের মানুষ বেছে নিলেন তাদের কাছের মানুষ, কাজের মানুষ নীতিশকে। বিহার জয়ের রেশ এবারে ভোটমুখী বাংলাতেও। বিহারের এনডিএ জয়ের পর এবার বিজেপির একমাত্র লক্ষ্য বাংলা। বাংলা জিততে একেবারে মরিয়া চেষ্টা করছে বিজেপি। আর শুক্রবার বিহারের জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারের গোপন পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি দাবি করেছেন, আপনি 500 টাকা বাড়ানোর চেষ্টা করছেন, 500 টাকা বাড়ানোর কথা বলছেন, আপনার ফিনান্স তো রাজিই হচ্ছে না, আপনি তাই ঠিক করেছেন 200 টাকা বাড়ানোর কথা। কিন্তু এইসব করে কিচ্ছু হবে না। কিন্তু এইসব করে যে কিছু হবে না সেটা একেবারে এবারে বলা যায় এই বিষয়টা নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন যে 2024-এ কলিঙ্গ জয় হয়েছে, জয় সীতামাতা বলে আজ অঙ্গ জয় হলো, আর 26-এ বঙ্গ জয় হবে। কি বলেছেন শুভেন্দু, শুনবো। নবান্নতেও আমাদের লোকজন আছে, প্রিন্সিপাল সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে, আছে। কি করবেন জানি। আপনি চেষ্টা করছেন 500 টাকা বাড়ানোর ভাতা, আপনার ফিনান্স রাজি হচ্ছে না। আপনি ঠিক করেছেন যে 200 টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে। এগুলো করবেন, করলেও কিছু হবে না। 1200 টাকা 1400 টাকায় কিছু হয় না। চাকরি আপনি দিতে পারেননি, লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি, সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি। আপনার এখানেই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে, ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে, আপনি জঙ্গি হাব বানিয়েছেন। এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে। আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি, প্রার্থনা করি, এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন। তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে। জয় জগন্নাথ বলে 2024-এ কলিঙ্গ জয় হয়েছে, জয় সীতামাতা বলে আজ অঙ্গ জয় হলো। বিহারকে আমরা অঙ্গ বলি। আর 26-এ জয় মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এটা হলেই বৃত্ত সম্পূর্ণ হবে। এরপরে তিনি বলেন, 7টি ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছে, আমার কাছে ডকুমেন্টস আছে, সব বের করে দেব। গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4500 ক্যামেরা বন্ধ রেখে 2.5 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে, আর যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে। আমাদের কাছে সব ডকুমেন্টস আছে, আপনাদের পালাতে দেব না। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আরে লড়াইটা তো খুব ক্লোজ। এত কাণ্ড করার পরে 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন, আমার কাছে ডকুমেন্ট আছে। ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো। গরম হতে দেন বাজারটা, বের করে দেবো। সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না। আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4,500 করে ক্যামেরা বন্ধ রেখে 2.5 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে, যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে। আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, পালাতে আপনাদের দেব না। আপনি তারপরেও পেয়েছেন 45.67, আমরা 39 গ্যাপ। ওই চুরি চামারির পরেও এসআইআর তখন হয়নি, মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন। ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছে দাঁত মাজতে মাজতে, দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে, বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে। মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে, স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে, বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে। তারপরেও 2,33,27,000 আমাদের, 2,75,00,000 আপনাদের। ডায়মন্ড হারবারের সব ইভিএম এ
জোড়া ফুল ছাড়া বাকিগুলোর উপর স্যালোটেপ লাগানো ছিল। কেউ খুঁজে পায়নি, বিজেপির প্রতীকও খুঁজে পায়নি, নোটাও খুঁজে পায়নি, খুঁজতে দেননি আপনি। তারপরেও মাত্র 22 লক্ষের গ্যাপ, আর এসআইআর ঠিকঠাক হলে 1 কোটি তো যাবেই যাবেই যাবেই। আধার বলেছে 34 লাখ মৃত, 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা দিয়েছি। যাবেন কোথায়? ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা। ইলেকশন কমিশন শ্মশান, কবরস্থান, সমব্যথী, আধার, ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার্ড দিয়েছে, চেয়েছে, অটোমেটিক কোর্সে চলে যাবে। শুভেন্দু অধিকারী একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন। আমরা জানি যে বিহারের নির্বাচন অনেকটাই যেন আশার আলো জুগিয়েছে বিজেপির অন্দরে। বিজেপি যেভাবে জয় জয়কার হয়েছে, যেভাবে বিজেপি ভালো ফল করেছে বিহারে, তার রেশ এখন পড়ে গেছে বাংলায়। অনেকেই বলছেন এবং রাজনৈতিক মহলের একাংশ, বিশেষ করে বিজেপি, দাবি করছে যে বিহারে যে ফল হয়েছে সেই একই ফলের রিপিট হবে বাংলার ক্ষেত্রেও, আর সেই আশা নিয়েই তারা বুক বেঁধেছে। অন্যদিকে তৃণমূল কি বলছে আমরা জানি যে সম্প্রতি কুণাল ঘোষ বলেছেন যে যেটা আমরা বিহারে দেখেছি সেটা কিন্তু কখনো হবে না, বাংলার ক্ষেত্রে সেটা হবে না, তাই বিহার দিয়ে বাংলাকে যেন বিচার করা না হয়। কিন্তু এত সব কিছুর মধ্যেও একেবারে সরগরম রয়েছে একবারে বাংলার পরিস্থিতি। আর এরই মধ্যে আবার 7টি ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। কি বলেছেন শুনবো। আরে লড়াইটা তো খুব ক্লোজ। এত কাণ্ড করার পরে 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন, আমার কাছে ডকুমেন্ট আছে। ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো। গরম হতে দেন বাজারটা, বের করে দেবো। সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না। আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4,500 করে ক্যামেরা বন্ধ রেখে 2.5 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে। আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, পালাতে আপনাদের দেব না। আপনি তারপরেও পেয়েছেন 45.67, আমরা 39 গ্যাপ। ওই চুরি চামারির পরেও এসআইআর তখন হয়নি, মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন। ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছে দাঁত মাজতে মাজতে, দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে, বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।